অবশেষে পাকিস্তানে ভারতের যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও সামনে আসলো। এরই মধ্যে সেই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের পক্ষ থেকে হামলার পর পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন 5টি যুদ্ধবিমানের মধ্যে 3টি হল ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। এর মধ্যে সু-30 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি করা যুদ্ধবিমান। ভারতের আকাশসীমাতেই এসব যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যুদ্ধবিমান ধ্বংসের কথা। I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গেল মাসে ফ্রান্স থেকে আরো 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি যুদ্ধবিমানের সংযুক্তিতে পাকিস্তানে হামলার বিষয়টি আরো স্পষ্ট হচ্ছিল। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টায় ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনেছিল দিল্লি। যদিও গত রাতের হামলায় অত্যাধুনিক এসব যুদ্ধবিমান পাকিস্তান বাহিনীর কাছে পরাজিত হল। গতরাতে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর পরপরই বদলা নিতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। সাথে সাথেই ভারতের আকাশসীমায় থাকা অত্যাধুনিক 5 যুদ্ধবিমানকে ভূপাতিত করে পাকিস্তানের বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছিল দেশটির মাটিতে আক্রমণে অংশ নেয়ার পরই ওই 5টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এই প্রসঙ্গে খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান, ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন সেটি পুরোপুরি যুদ্ধে রূপ নিয়েছে। পাকিস্তান আইএসপিআর জানায়, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোন স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় 3 জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। জোহরা চৌধুরী সেতু, 71।